আমরা গর্বিত, যেমন আমরা গর্বিত আমরা ভারতবাসী, ঠিক তেমনি আমরা গর্বিত কি আমরা 14 মাসুমিন আলাইহিস সালামকে পেয়েছি। এমন ইমাম আমরা পেয়েছি পৃথিবীর কেউ পায়নি, পৃথিবীর কেউ পায়নি এমন ইমাম। আমার ইমামের শত্রুরাও ইমামের বিরুদ্ধে একটা কথা লিখতে পারেনি। নাউজুবিল্লাহ, কে ইমাম নামাজ পড়েনি ওই সময়, কি গোনাহ করেছে, কি মিথ্যে বলেছে, কি চুগলখড়ি করেছে, কি অন্যায় করেছে, কি কোনো জায়গায় ভুল করেছে, নাউজুবিল্লাহ, এ শত্রুরাও লিখতে পারেনি। শত্রুদের কাজ কি? শত্রুর বিরুদ্ধে বলা বলি। তো আমার ইমামদের শত্রু ভাবতো জালিমরা, কিন্তু সেই সমস্ত জালিমরা আমার ইমামের বিরুদ্ধে খারাপ কথা বলতে পেরেছে? পারিনি। যখন খারাপ বলতে পারিনি ইমামের মান্যওয়ালা আমরা, আমার এলাকার মানুষ আমাদের খারাপ বলবে কেন? আমার এলাকার মানুষ আমাকে খারাপ বলবে কেন? আমার এলাকার মানুষের হিম্মত হয় কিভাবে আমাকে বেনামাজি বলবে? হিম্মত হয় কিভাবে? নিশ্চয়ই তার হিম্মত আমি বানাচ্ছি। আমি যখন নামাজ পড়বো না তখন কেউ আমার বেনামাজি বলবে, আমি যখন চুরি করব তখন কেউ আমার চোর বলবে, আমি যখন গীবত করব তখন কেউ আমার গীবতকারী বলবে, আমি যখন চুগলখড়ি করব কেউ তখন আমার চুগলখোর বলবে, আমি যখন অন্যায় করব কেউ আমার অন্যায়কারী বলবে। শুনুন, ইমামের মান্যওয়ালা হয়ে অন্যায়কারী হতে পারে না, ইমামের মান্যওয়ালা হয়ে চোর হতে পারে না, ইমামের মান্যওয়ালা হয়ে চুগলখড়ি করতে পারে না, ইমামের মান্যওয়ালা হয়ে গীবতকারী হতে পারে না, ইমামের মান্যওয়ালা হয়ে বেনামাজি হতে পারে পারে ইমামের মান্যওয়ালা হয়ে বেনামাজি হতে পারে? জোরে বলুন, পারে না? নিশ্চয়ই আমরা বেনামাজি হব, নিশ্চয়ই আমরা বেনামাজি, জোরে বলুন, নিশ্চয়ই আমরা বেনামাজি হব না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বেনামাজি থাকবো না। যে যাই করুন নামাজ পড়বেন, যাই করুন নামাজ পড়বেন, যাই করুন, যার মধ্যে এবার কি কি আছে সব করুন, কিন্তু নামাজ পড়ুন। আসসালাতু তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, অবশ্যই নামাজ সমস্ত কুকর্ম থেকে আপনাকে রক্ষা করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে বাঁচাবে। আপনি খারাপ কাজ থেকে বেঁচে তারপরে নামাজ পড়বেন, তার আগে আজরাইলের সাথে দেখা হবে। আপনি কি বলেন? আমি খারাপ কাজ ছেড়ে দেই, তারপরে তওবা তওবা করে মসজিদে উঠবো। খারাপ কাজ ছাড়বো, তওবা তওবা করব, তারপরে মসজিদে উঠবো। তো তওবা তওবা, খারাপ কাজ ছাড়বো, তওবা তওবা করার আগে আজরাইল বলবে দাঁড়া তোর সাথে একটু দেখা করে নেই। মালিকুল মউত আসবে আর বলবে দাঁড়া তোর সাথে দেখা করে নেই। মালিকুল মউত যদি এসে দেখা করে নেয়, আর ফজরের আজানের পরে মসজিদে যদি মুয়াজ্জিন হেঁকে দেয়, ঘোষণা করে দেয় জোহর বাদ, যা বাবা হয়ে গেল, এই কিরে অমুক, এই রাত্রে যে চা খেলাম যে একসাথে, বলে আর চা খেতে হবে না। তাহলে এইবার কি হবে? তো বলে কবরে গিয়ে ওর সাথে চা খাস। তাহলে তো কবরে গিয়েছে, বলে আমি চা দিয়ে আসবো। তাহলে চাও দিয়ে আসা যাবে না, কারণ কবরের কোনো ছিদ্র থাকে না। চিন্তা করবেন, যে কবরে যাচ্ছে সেই কবরে কোনো ছিদ্রও থাকে না, আর যে কবরে যাবার সময় পোশাকটা পরে যাচ্ছে তার কোনো পকেটও হয় না, যে দুটো টাকা টাকা নিয়ে যাব আর ফেরেশতার বলবো মুনকার নাকির এই নে, এই ধারতে নিয়ে চলে যা, আর খবরদার যেন এদিকে আর আসিস না, আর একটু ওদিকে বলে টলে দিই যে মোটামুটি আমার পকেট গরম করে দিয়েছে। আপনার নিয়ে যাবার মতন পকেট থাকবে না, কাফনের কাপড়ের পকেট থাকবে না। বুঝতে পেরেছেন? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। খবরদার যেন দোয়া করবেন আর বলবেন যে আল্লাহ দোয়া কবুল করে না, আল্লাহ দোয়া কবুল করে না, এটা বলবেন না। কোনো দিনের জন্য বলবেন না, আপনার কাজ আপনি করে যাবেন। আল্লাহ পরিষ্কার বলেছে, খবরদার যেন আমার থেকে কেউ মুখ ফিরিয়ে নিও না, আমার থেকে মুখ ঘুরিয়ে নিও না। ডেকে যাও আমাকে, আমি তোমার ডাকে সাড়া দেবই দেবো একদিন না একদিন। যেদিন আল্লাহ আমার ডাকে সাড়া দেবে সেই দিন আমি বুঝতে পারবো আজ বিশ্বের মুসলমান, বিশেষ করে পাক্কা মুসলমান যারা ভেলায়েতে আলী রাখনেওয়ালা, তারা বলছে মুখে আল্লাহ দোয়া কবুল করে না নাকি? ঠিক বুঝিয়ে দিয়েছে। তো আল্লাহ আপনারও দোয়া কবুল করবে। ইব্রাহিম নবী গিয়েছিলেন জঙ্গলে, যাওয়ার পরে দেখলেন একটা বড় পরেজগার মুত্তাকি নামাজি বিরাট নামাজ পড়ছে। তার ইবাদত দেখে ইব্রাহিম আলাইহিস সালাম মশগুল হয়ে গেলেন, বলেন ভাই মনে হচ্ছে আমি তোমার সাথে একটু বন্ধুত্ব করব। তো বলে ঠিক আছে করো।
তো বলে বন্ধুত্ব করলাম তোমার সাথে, আজ থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। তো তোমার ইবাদত দেখে মনে হচ্ছে ভাই আমি তোমার বাড়িতে যাব, তোমার বাড়ির মেহমান হব। তো বলছে চলো আমার বাড়িতে। কিন্তু যাবার সময় বলছে ভাই আমার বাড়িতে যাবে কিভাবে? বলে কেন? বলে আমি তো, আমার বাড়ি নদীর ওই পারে। তো বলে তো কি হয়েছে? তো বলে আমি তো পানির উপর দিয়ে হেঁটে যাই। কেমন মমিন বান্দা দেখুন, বলছে আমি পানির উপর দিয়ে হেঁটে যাই। আল্লাহর বান্দা হয়তো এমন হওয়া উচিত। বলে আমি পানির উপর দিয়ে হেঁটে যাই, এখানে কোনো নৌকা নেই, যাওয়া আসার কোনো পথ নেই, বহু দূরে যেতে হবে, সারা দিন রাত পার করে তার বহু দূরে যাওয়ার পরে যদি ঘাট পাওয়া যায়, মানে একটা ব্রিজ আছে, সেখান থেকে পার হওয়া যায়, পোল আছে। কিন্তু এখান থেকে কোনো, আমার বাড়ি ওই পারে, নদীর ওই পারে, আমার এই পানির উপর দিয়ে হেঁটে যাওয়া আসা করি, প্রতিদিন এই পারে আসে, আর এখানেই আমি এই জঙ্গলে ইবাদত করি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তো তুমি যেভাবে যাবে আমিও সেইভাবে যাব। ও কিন্তু জানে না এ ইব্রাহিম কে, এটা চেনে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তো আম্মু তোমার সাথে যাও। বলে যেতে পারবে? বলে তোমার পিছন পিছন যাবো, দেখবো। এবার সে আল্লাহর বান্দা, সে পানির উপর দিয়ে যা পড়ার পরে পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, যেভাবে আমরা মাটির উপর দিয়ে হাঁটি ওইভাবে হেঁটে যাচ্ছে। পিছনে তাকিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালামও পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এবার সে অবাক হয়ে গেল, ভাই তুমি কিভাবে কি করছো? বলে কেন? তো বলে আমি তো পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছি, আল্লাহ আমার সেই কেরামতি দিয়েছে, ক্ষমতা দিয়েছে। ইব্রাহিম নবীকে বলছে ভাই তুমি কিভাবে পানির উপর দিয়ে হেঁটে আসছো? বলে আমিও তোমার মতো যাই, আর কি করব। তো পানির উপর দিয়ে হেঁটে গেলেন। তার বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া হওয়ার পরে বলছে ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ভাই তুমিও মুমিন, পানির উপর দিয়ে হেঁটে এসেছো, তোমার পায়ে পানিও লাগেনি। আর নিশ্চয়ই আমিও পানির উপর দিয়ে হেঁটে এসেছি, আমার পায়ে পানি লাগেনি। তার মানে তুমিও যেমন আমিও এরকম মুমিন কিছুটা তো আছি। তো এসো আমরা দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করি, ফরিয়াদ করি। আল্লাহ তার মুমিন বান্দা যত আছে, আল্লাহর খাস বান্দা আছে, তাদের যেন হাসরের ময়দানে আল্লাহ শাফাত করে, তাদের ক্ষমা করে দেয়, তাদের জান্নাত দেয়, তাদের যেন জাহান্নামে না দেয়। চলো আল্লাহর গুনাহগার বান্দাদের জন্য আমরা দোয়া করি। তখন সেই মুমিন ব্যক্তি বলছে না আমি দোয়া করব না, আমি দোয়া করব না। বলে কেন? বলে আজ 12-14 বছর হলো আমি দোয়া করছি, একটা দোয়া করছি আল্লাহর কাছে, সেই দোয়া আজও কবুল হয়নি, সেই দোয়া আজও কবুল হয়নি। আর দ্বিতীয় আবার নতুন করে দোয়া করতে বলছে আল্লাহর কাছে, আর আল্লাহ কবুল করবে? আগের দোয়া এখনো পেন্ডিংই আছে, হ্যাঁ ঝুলে আছে, সেই দোয়া এখনো পর্যন্ত কবুল হয়নি, আর নতুন করে দোয়া করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহর কাছে, আচ্ছা কেমন বান্দা দেখুন, পানির উপর দিয়ে যখন হেঁটে গিয়েছে আর পায়ে পানি লাগেনি, তার মানে এর মতো মুত্তাকি পরেজগার আর মুমিন বান্দা আছে? তারপরেও বলছে 12-14 বছর ধরে দোয়া করছে আর আল্লাহ আমার দোয়া কবুল করে না। নিশ্চয়ই মিথ্যে তো বলছে না, নিশ্চয়ই একটা দোয়া করে আর আল্লাহ আজও কবুল করিনি। বলছে আজও কবুল করিনি, আমি তার প্রমাণ পাইনি, তাই আমি দোয়া করছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এমন কি দোয়া আছে তোমার যে আল্লাহ এতদিন কবুল করিনি? হ্যাঁ, তখন বলছে কে, আমি ওই জঙ্গলে থাকতাম আজ থেকে 12-14 বছর আগে, আর আমিও কিছু উট ভেড়া এমন চড়াতে যেতাম। ওই সময় একটি ফুটফুটে চেহারা সুন্দর